আসসালামু আলাইকুম, হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে 24 নম্বর দিন, আজকের ব্লগে সবাইকে স্বাগতম। সো আমরা আসছি আজকে মধু কিনতে, মধু কেনার জন্য এখানে যে একদম মেন জায়গায় যেখানে মধু আর কি সংগ্রহ করে, সেই জায়গায় আসছি। একদম সরিষা ক্ষেতের মাঝখানে সব কিছু বসাইয়া তারপরে যে মধুটা সংগ্রহ করে। এখানে আসার পরে দেখতেছি অনেক কিন্তু চাক তারা বসাইছে এবং আশেপাশে থেকে যত আছে, মানে সরিষা ক্ষেত আছে, সব জায়গায় থেকে মধু আনতেছে। এখানেতে সে ভাইয়ের সাথে কথা বললাম, যে ভাই আর কি মধু সংগ্রহ করে। তাদের সাথে কথা বললাম, সে পরে আমাদেরকে জেরে দেখিয়ে তারপরে মধু দিবে। সেটার জন্য রাজি করলাম। আমরা 4 থেকে 5 কেজি মধু নিব। সে তার যে ঝাড়া, যে একটা জায়গা ওইটা পরিষ্কার করতেছে, সব কিছু করতেছে। যাই হোক, পরে আমিও আর কি মাথার মধ্যে তার মতো মুকুট পরে চলে আসলাম এইখানে দেখার জন্য। সে কিভাবে, দেখেন কত মৌমাছি, দেখেন এই মৌমাছিগুলা কিন্তু এমনি একটাও কামড় দিতেছে না, কিন্তু এমনি যদি রাস্তাঘাটে উড়ে বা হয়, তাহলে কিন্তু কি পরিমাণ যে ক্ষতি করে ভাই। দেখেন এটা কত সুন্দরভাবে, দেখেন কিভাবে আধুনিক বা কিভাবে কাজ করতেছে, দেখেন কতটা সুন্দর, কতটা কি দেখছেন, কতটা মানে অনেক অনেক মৌমাছি এখানে, অভাব নাই, কোটি কোটি মৌমাছি। দেখতেই পারতেছেন, দেখেন এটা পরিষ্কার করতেছে, এটার ভিতরেই কিন্তু মধু, এবং এখান থেকে ঝেড়ে তারপরে আর কি আমাদেরকে দিবে। আমি কিন্তু ফার্স্ট টাইম মানে এই সরাসরি মধু ঝাড়া A to Z দেখতেছি। সো এখান থেকে সব কিছু মধু কিভাবে নিতেছে এটা দেখেন, পরিষ্কার করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে জাস্ট তাদের একটা মেশিন আছে, মেশিনের ভিতরে নিয়ে যেয়ে এইগুলা সব কিছু করবে, মধু বের করবে, এবং কি তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে সব কিছু প্রসেস করে। আর হ্যাঁ, আজকে এইখানে মিটিয়ে নিয়েছি 350 টাকা কেজি নিব আর কি। সো আর আমি দেখেন এখানে দেখতেছি মৌমাছি যাতে মুখে কোনো রকম কামড় না দিতে পারে, সেটার জন্য এই টুপিটা পরে নিছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, ঠিক আছে? আর দেখেন এই যে ভিতরে কত পরিমাণে মধু দেখছেন। এই মধু কিন্তু এই যে জারে যে এখানে এইরকম সিরিয়ালভাবে দিয়ে তারপরে যে দেখেন ঘুরাইতেছে কত সুন্দরভাবে, এবং চতুর সাইডে কিন্তু মধু পড়ে, এখানে কিন্তু মধু আর নাই, দেখেন যে একদম পরিষ্কার হয়ে গেছে। সো মধু সবগুলা জারা কমপ্লিট করে তারপরে এখান থেকে মধু কিন্তু নিচে চুয়ায় আলাদা হবে, এবং ওইটা কিন্তু বোতলে তুলে দিবে আমাদেরকে। জাস্ট ওইটা পরে নিয়ে যাব। দেখেন এই যে মধু নিচে, ওই যে মধু দেখা যাচ্ছে। সো এইখানে চুয়ে চুয়ে কিন্তু নিচে একটা ট্যাঙ্কির মতো আছে, ওইখান থেকে পড়বে। সো এখন দেখেন এই যে মধু, এই যে পাইপ যে আছে, পাইপের মাধ্যমে কিন্তু রেডি হয়ে গেছে, এবং এখন কিন্তু আমাদের মধু সে বের করে, মানে ওই মধু সে বের করে দিবে, মগের ভিতরে ঢালবে। দেখেন এই যে ঢালতেছে মধু, কিন্তু একদম অরিজিনাল খাঁটি সরিষার মধু কিন্তু পড়তেছে, এবং এটা যখন বোঝাই হবে বোতলের মধ্যে তুলে দিবে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, আপনার চ্যালেঞ্জগুলো যাতে কমপ্লিট করতে পারি সেটার জন্য সবাই একটু সাপোর্ট করবেন। আর দেখি মধু, দেখেন কত সুন্দর মধু, একদম টাটকা মধু, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। না আর কি, ছোট ভাই হিসাবে দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি। দেখতে দেখতে 24টা দিন এসেই গেল, হয়েই গেল, আর মাত্র কিছু দিন বাকি আছে। তাই আমার চ্যালেঞ্জের সময়টাও শেষ হয়ে যাবে, তারপরেও রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব, ভিডিও দিব। সো আপনারা একটু সাপোর্ট করলে সব থেকে ভালো লাগবে। সো মধু টধু এখান থেকে নিলাম, দাম টাম সব কিছু A to Z কমপ্লিট করে নিয়ে নিলাম। তারপরে আর কি করব, কিছু তারে টাকা টুকা দিয়া এখান থেকে চলে যাওয়া। আমরা একটু খেয়েও দেখলাম, দেখেন একটা করে বোতলে 1 কেজি 200 গ্রাম করে মধু থাকে আর কি, রয়েছে এখানে বোঝা যাচ্ছে। সো আমরা মধু কমপ্লিট করে নিয়ে চলে যাচ্ছি এখন। দেখেন আমরা দুইটা, আর কাকার হাতে দুইটা আছে, 4টা 5 কেজি আছে। সো আমরা চলে যাচ্ছি এখন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, আল্লাহ হাফেজ।